হাই ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। 6 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে গেছে বহরমপুর মেলা। এই মেলাটি প্রতি বছর নেয়, এই বছরও খুব জাঁকজমকের সঙ্গে শুরু হয়ে গেছে। মেলাতে প্রবেশ করার জন্য 10 টাকা করে পার হেড টিকিট। তো আমার বর এখানে টিকিট কেটে নিয়েছে, এবার আমরা ভেতরে প্রবেশ করব। তো এখানে টিকিট দেওয়ার পরে একদম ভেতরে প্রবেশ করে গেলাম। তো প্রতি বছরের মতন খুব সুন্দরভাবে সাজাচ্ছে, এখনও ঠিক মতন সাজিয়ে উঠতে পারেনি, তবে আর 2-1 দিনের মধ্যে হয়তো সম্পূর্ণ হয়ে যাবে। তো বাংলাদেশ থেকে ঢাকার জামদানির এখানে স্টল বসেছে। অসম্ভব সুন্দর সুন্দর ব্যাগের কালেকশান এসছে এখানে। আমার ব্যাগ কেনার খুব নেশা, তো আমার ব্যাগ কিনতে খুব ভালো লাগে, তার জন্য বরকে বলছিলাম যে ব্যাগ নেব কিনা। তো বর বলল আগে পুরোটা ঘুরে নাও, তারপরে নেবে। এখনও অনেক দোকান কমপ্লিট করতে পারেনি, সব এখনও গোছাচ্ছে। আমার এই মেলাতে আসলে কি নেব আর কি নেব না আমি এটাই ভাবি। খুব সুন্দর সুন্দর শোপিস দেখেছি, খুব ভালো লাগছিল। যারা লেদারের ব্যাগ কিনতে ভালোবাসেন তারা এখানে তো খুব কম দামে ভালো ভালো ব্যাগ পাবেন। আর আমি এখানটায় একদম সংসারের জিনিস কেনার জন্য ব্যস্ত হয়ে গেছিলাম। মেয়েদের বিয়ের পরে বাজার করা মানেই হচ্ছে রান্নার ঘরের জিনিসপত্র কেনাকাটা। এখানে খুব কম দামে কিছু কিছু জিনিস ভালো লাগছিল, তো আমি ওখানে কিছু কিছু জিনিস নিয়েছি। খুব একটা বেশি জিনিস আমি কিনিনি। এখানে কেনাকাটি শেষ করে একটু ভেতরে না যেতেই আমার একদম এটা সামনে পড়লো, এই যে ঢেকি। আমি এটা আমার মামার বাড়িতে ছিল, তো আমার ছোটোবেলার কথা মনে পড়ছিল। সে ঢেকিতে সবাই খেলতাম, খুব মানে পুরনো স্মৃতিগুলো যেন মনে চলে আসছিল আমার। যারা পিঠে খেতে ভালোবাসেন তারা এখান থেকে পিঠে ট্রাই করবেন। বেশ অনেক রকমের পিঠে দেখলাম এখানে, আমার খাওয়া হয়নি। আমি মেলাতে গেলেই এই রোলার আইসক্রিমটা ট্রাই করি, বেশ খুব ভালো লাগে খেতে। তো এখানে অনেক রকমের ফ্লেভার পাওয়া যাচ্ছিল, তো আমি এখানে বাটারস্কচ ফ্লেভারটা নিয়েছি। আমার ঠান্ডা লেগেছে, তবুও আমি ট্রাই করেছি। এখানে আইসক্রিমটা সত্যি খুবই সুন্দর ছিল। আমার ছেলেরও ঠান্ডা লেগেছিল, তবুও ও একটু খেয়েছে। ছোট তো, না দিলে খুব জেদ করছিল, তার জন্য একবার দুবার ওকেও খাইয়েছি। বহরমপুর মেলাতে প্রতি বছর কিছু না কিছু ইউনিক থাকে, তবে এই বছরও বেশ কিছু ইউনিক জিনিস এসেছে। তার মধ্যে হচ্ছে এই দুবাই আন্ডার ওয়াটার অ্যাকোরিয়ামটা। তো এখানে প্রবেশ মূল্য 100 টাকা করে, 4 বছরের বাচ্চার সম্পূর্ণ টিকিট লাগবে এখানে। তো আপনারা যদি এই অ্যাকোরিয়ামটা পুরোটা দেখতে চান, আমার আগে একটা ভিডিওতে পুরো অ্যাকোরিয়ামটা আমি দেখিয়েছি, তো সেখানে আপনারা দেখে নেবেন এখানে কত সুন্দর সুন্দর মাছ আছে। যারা এটা ফার্স্ট টাইম দেখবেন তাদের জন্য এটা কিন্তু খুব একটা আকর্ষণীয় ব্যাপার লাগবে তাদের কাছে। বহরমপুর মেলাতে যখন আসবেন তখন একবার চেষ্টা করবেন এটা একবার দেখে যাওয়ার। সত্যি এটা খুব ইউনিক, বেশ ভালো লেগেছে। ভিতরে আমরা অনেক মজা করেছি। বাচ্চাদের জন্য প্রচুর রাইড আছে, অসম্ভব সুন্দর সুন্দর রাইড আছে। আর প্রতি বছরের মতন বড় নাগরদোলনা তো আসতেই হবে বহরমপুর মেলাতে, না হলে তো বহরমপুর মেলা অসম্পূর্ণ। আর মেলা মানেই হচ্ছে চারিদিকে খাবার আর খাবার। যারা চা খেতে ভালোবাসেন, চা লাভার, তাদের জন্য একদম খুব সুন্দর সুন্দর চায়ের
স্টল বসেছে। এই প্রথম আমার ছেলে একটু বায়না করলো যে ও এই বাইক রাইডটা করবে, কারণ ও আজ পর্যন্ত কোনো দিন কোনো কিছুতে চাপে না, এত ভিতুরাম। তো ওই এখানে চুজ করেছে যে ও ব্ল্যাক বাইকে চাপবে। তো আমার ছেলেকে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। বহরমপুর মেলায় আরেকটি আকর্ষণীয় রাইড হচ্ছে এই সুনামি রাইড, যেটা আমি দূর থেকে দেখেই মানে ভয় পেয়েছি। ওতে চাপার কথা আমি ভুলেও ভাবিনি, আর ভাবতেও পারবো না। এই রাইডটি করার আগে ওখানে বেশ কিছু শর্তাবলী আছে, তো সেগুলো করেই কিন্তু আপনারা এতে চাপবেন। আর হ্যাঁ, যাদের হার্ট দুর্বল তারা প্লিজ এই রাইডটা করার কথা ভাববেন না। আর যাদের অসম্ভব সাহস তারাই একমাত্র এই রাইডটা করবেন। আমি দূর থেকে দেখতেই ভয় পাচ্ছিলাম, তো ওতে চাপার কথা তো আমি ভুলেও ভাবিনি, আর ভাববও না কোনো দিন, আর আমার অত সাহসও নেই। মেলায় যাব আর পাপড়ি চাট খাবো না তাই কখনো হয়? তার জন্য একদম ওই রাইড সে দেখে একদম এখানে চলে আসলাম পাপড়ি চাট খেতে। সত্যি খুব সুন্দর লাগছিল পাপড়ি চাট। আর এই যে আমার বর, ও যে কোনো মেলাতে গেলেই ও এই গান শ্যুট করতে হবে, ওর খুব ভালো লাগে। আমার লাইফে এটা ফার্স্ট গান শ্যুট করা। আমাকে 3টে দিয়েছিল, তার মধ্যে আমি 2টোতে সাকসেস হয়েছি। ফার্স্ট টাইম গান শ্যুট করে খুব ভালো লাগছিল। মেলায় আমার একটা জিনিস না খেলেই হয় না, সেটা হচ্ছে এই ভেলপুরি। সত্যি আমার খুব ভালো লাগে ভেলপুরি খেতে। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানটায় চলে এসেছিলাম আমি আচার কিনতে। বেশ অনেক কটা আচার ট্রাই করে আমার একটা ভালো লেগেছে, তো আমি একটা আচার নিয়েছি, মিক্স আচার। সত্যি ওটার টেস্ট কিন্তু খুবই সুন্দর ছিল। মেলা মানেই খাওয়া দাওয়া। এদিকে এসে দেখছি জয়নগরের রসমালাই কেক, সঙ্গে চকলেট। তো আমার ছেলে চকলেট দেখে একদম জেদ করেছে যে এটা খাবে, তো একটা নিয়ে নিলাম। বেশ টেস্টটা খুব সুন্দর ছিল। শেষে কিছু কেনাকাটা করে একদম বাড়ি চলে এসেছি। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে আর ফলো করবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।